আমি বলবো, আমার ব্যক্তিগত একটা কথা বলবো যে শরীকে কুরবানি না দেওয়াটাই ভালো। কুরবানির ঈদ চলে আসছে, তো আমরা অনেকে কুরবানি দেব, অনেকে ছাগল, অনেকে ভেড়া, অনেকে গরু, অনেকে মহিষ, অনেকে দুম্বা, বিভিন্ন কিছু যেগুলা কুরবানি দেওয়া যায় অনেকে দেবে, যে যেটা সামর্থ্য সে দেবে। তার মধ্যে অনেকেই আছে আবার শরীকে কুরবানি দেবে, কেউ 2 শরীকে, কেউ 3, 4, 5, 6, 7 শরীক পর্যন্ত কুরবানি দেওয়া জায়েজ আছে, দিতে পারবে। এখন আমি বলবো, আমার ব্যক্তিগত একটা কথা বলবো যে শরীকে কুরবানি না দেওয়াটাই ভালো। এখন বলবেন সাহাবায়ে কেরাম তো দিয়েছেন। হ্যাঁ, সাহাবায়ে কেরাম দিয়েছেন, তাদের প্রত্যেকের নিয়ত ছিল সহিহ, টাকা ছিল হালাল, অর্থ ছিল হালাল। কিন্তু বর্তমান সময়ের মানুষের কয়জনের নিয়ত সহিহ আছে, কয়জনের টাকা হালাল আছে, কয়জনের টাকা সহিহ আছে? যদি আপনি এরকম জানেন যে আমার একজন বন্ধু কিংবা আপনার প্রতিবেশী, তার টাকা হালাল আছে, তার নিয়ত সহিহ আছে, তাহলে দিতে পারেন। এখন নিয়ত অন্তরের বিষয়। টাকা এটা উপার্জন করে, এটা আপনি বলতে পারবেন যে টাকাটা উপার্জন করতেছে সে কোথা থেকে, এটা হালাল, সে চাকরি করতেছে কিংবা ব্যবসা করতেছে, টাকা হালাল। কিন্তু নিয়ত কি? নিয়তটা এটা অন্তরের বিষয়, এটা আপনি জানার কথা না। নিয়ত এটা আল্লাহ তাআলা জানে। তবে এই একটা মানুষ তার আচরণ, চলার, ইবাদতের মাত্রা সব কিছু বুঝে নিয়তটা অনুভব করা যায়। এখন যদি আপনি অনুভব না করতে পারেন, ধরুন একজন দিনদার, মুত্তাকি, পরহেজগার একজন ব্যক্তি, সে কখনোই কুরবানি দেখানোর জন্য দিবে না কিংবা কুরবানি গোশত খাওয়ার জন্য দিবে না। যদি এরকম দিনদার পরহেজগার মানুষের সাথে আপনি কি করতে পারেন, শরীক হতে পারেন, তাহলে এটা ভালো। আর যদি মনে করেন যে না, আমার একটু সন্দেহ হচ্ছে, তাহলে আমি বলবো আপনি শরীকে আপনার গরু কিংবা মহিষ দেওয়ার চাইতে আপনার একটা আপনি ছাগল দেন, কিংবা একটা ভেড়া দেন, কিংবা একটা দুম্বা দেন। 10,000 20,000 মধ্যে দিতে পারবেন। আর যদি আপনি লক্ষ টাকা দিয়ে শরীক হয়ে 50 লাখ টাকা দিয়ে কিংবা 20 লাখ টাকা দিয়ে 2, 3 জন, 4 জন, 5 জনে আপনি কুরবানি দিলেন, একজনের নিয়ত সহি হইল না, কুরবানিটাই বাতিল। একজনের টাকার মধ্যে সমস্যা, কুরবানিটাই বাতিল। সমস্ত আপনি বলতে পারেন যে আমার নিয়ত সহি। হ্যাঁ, আপনার নিয়ত সহি থাকলে হবে না। সকলের যদি 4 জন হয়, 4 জনের নিয়ত এবং নিয়ত থাকতে হবে সহি, টাকা হইতে হবে হালাল। যদি একজনের নিয়ত অসহি হয়, অশুদ্ধ হয়, বাতিল, কুরবানি বাতিল। যদি একজনের টাকা মধ্যে ভেজাল থাকে, হারাম থাকে, সুদের টাকা, ঘুষের টাকা, হারামের টাকা, মারার টাকা ওরকম থাকে, তাহলে এটাও কি বাতিল। এজন্য আমার ব্যক্তিগত মত বলতেছি, যদি পারেন একা গরু দেন, যদি না পারেন, সমর্থ না থাকে, তাহলে ছাগল দেন, ভেড়া দেন, খাসি দেন, ওগুলো আপনার জন্য বেটার আমি মনে করি। এরপরেও যদি আপনি এরকম মানুষ পান যে তার নিয়ত সহি, টাকাও হালাল, তাহলে আমি বলবো আপনি তার সাথে শরীক হতে পারবেন, কোনো সমস্যা। আল্লাহ তাআলা প্রত্যেকের কুরবানিকে কবুল করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।